আসসালামু আলাইকুম গাইস, সকলের কি অবস্থা? আজকে আমরা যাচ্ছি মুসাফুর। আমার সাথে আমার খালাতো ভাই আছে। এই দেখুন সমুদ্র সৈকত। মুসাফুর সমুদ্র সৈকত। তো দেখা হচ্ছে মুসাফুর সমুদ্র সৈকতে। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে যাবেন? প্রথমে আমরা জননী বাসে করে সোনাইমুড়ি থেকে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সোনাপুর আসার পর আমরা জননী বাস থেকে নেমে সিএনজি খুঁজতে লাগলাম। বাইরে ভাই, এই জায়গার মধ্যে সিএনজি এলারা এত পরিমাণ দালালি করে। এতে কয় 700, এতে কয় 750, এতে কয় 600। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা 4 জন মিলে 600 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করলাম মুসাফুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। তো গাইস, সোনাপুর থেকে মুসাফুর সমুদ্র সৈকতের দূরত্ব 38 কিলোমিটার। তো আমরা সিএনজির মধ্যে বসে অনেক মজা করছিলাম, কারণ গাইস এই রাস্তাটা একটু খারাপ। তো আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ড, সে টাইসের কাজ করে, সে বলছে নাকি সে রাস্তাটা টাইস করে দেবে। তো গাইস দেখতে পাচ্ছেন সিএনজি থেকে যে সুন্দর একটা ভিউ দেখা যায়। আসলে এই রাস্তাটা 4 লাইন, যার কারণে আরও সুন্দর দেখা যাচ্ছে। তো সিএনজি ওয়ালা ভাই অনেক স্পিডে গাড়ি চালালো। তা আমরা একটা গ্রামের ভিতর দিয়ে গেলাম। গ্রামটার নাম আসলে আমার তেমন একটা জানা নেই, তারপরও গাইস গ্রামটা অনেক সুন্দর। তো আমরা প্রায় মুসাফুরের কাছাকাছি চলে আসছি। গাইস, মুসাফুরের কাছাকাছি গ্রামগুলা এত পরিমাণ সুন্দর যা বলার মতো নয়। এত ন্যাচারাল একটা প্লেস, দেখতেই পাচ্ছেন। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম মুসাফুর সমুদ্র সৈকতে। আমি, আমার খালাতো ভাই এবং তার 2টো ফ্রেন্ড মিলে। গাইস এই জায়গায় এত পরিমাণ বাতাস যে বলার মতো নয়। আমরা একদম ঠিক সময় এসেছি। এখন অনেক ঢেউ আসতেছে। ঢেউয়ের মাঝে এবং এই বাতাসের মাঝে নিজেকে অনেক সুখী ব্যক্তি মনে হচ্ছে। সমুদ্রের ঢেউ এবং ঠান্ডা এই মিষ্টি বাতাসটা নিজের মন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। তো আমি এখন এই পুরো জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তবে গাইস আরেকটা কথা, এই জায়গায় বনি আসলে সে একটা মজা হবে। কারণ হচ্ছে এই জায়গায় বাতাসটার এত রোমান্টিকতা যে বলার মতো নয়। দেখতেই পাচ্ছেন এই জায়গাটার ভিউ জাস্ট অসাধারণ। নারকেল গাছ, খেজুর গাছ এবং আরও অনেক গাছ আছে, যেখানে আসলে অনেক ভালো লাগবে, অনেক। তো নোয়াখালীর এই মুসাফুর সমুদ্র সৈকতে, যেখানে ঢেউয়ের শব্দ আর প্রকৃতির সৌন্দর্য মিলে তৈরি করেছে এক অসাধারণ পরিবেশ। গাইস দেখতেই পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কী পরিমাণ সুন্দর। তো আমার খালাতো ভাই, কিউট খালাতো ভাইটা চলে আসলো। তা আমরা এখন আরও ঘোরাফেরা করব। সমুদ্র মানেই শুধু পানি আর ঢেউ নয়, সমুদ্র মানেই এক অন্যরকম শান্তি, এক ভিন্ন অনুভূতি। গাইস জীবনটা আসলে অনেক সুন্দর, কিন্তু এই জীবনটাকে পুরোপুরি এনজয় করার জন্য আপনাকে অবশ্যই নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে এবং ঘোরার মন মানসিকতা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার সাধ্যের ভিতরে যতটুকু পাচ্ছি ঘোরার চেষ্টা করতেছি। অনেক মানুষ অনেক হতাশাগ্রস্ত হয়ে আছে। আমি বলবো, আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই নদীর পাড়ে এসে বসবেন। আমি কথা দিচ্ছি আপনার মন ভালো হয়ে যাবেই। তো আমরা এখন 4 জন মিলে একটু আড্ডা দিলাম খেজুর গাছের তলায়। এই মিষ্টি বাতাসের মধ্যে কী যে ভালো লাগতেছে গল্প করতে, আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। আর দেখুন আমার দুষ্ট খালাতো ভাইটা কি করতেছে। তো গাইস আমরা ছোট একটা ব্রেক নিলাম। এখন আমি আরেকটু ঘুরে আসতেছি এই সমুদ্র সৈকতে আর কি কি আছে। গাইস আমরা ছোট একটা ব্রেক নিলাম। আমরা এখানে একটু আড্ডা দিলাম।
গাইস, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমার একটি গান মনে পড়ে গেল। এই সুন্দর পৃথিবী মন ছুঁয়ে যায়, মনের দুঃখ ভুলে যেতে মন চায়। তো গাইস, এখন অলরেডি 4টা বেজে যাচ্ছে। তা আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। এই সমুদ্র সৈকতে বিকেলবেলা অনেক পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পর্যটক এখানে চলে আসলো। তা আমরাও তাদের সাথে এই ভ্রমণটা আরও ভালোভাবে উপভোগ করলাম। গাইস, সামনে একটা ট্রলার স্টেশন আছে। মূলত মানুষ এখানে রাইড দেওয়ার জন্য আসে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই ট্রলার স্টেশন। এখান থেকেও সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমার খালাতো ভাই এখন সবার জন্য আমলা নিয়েছে। তো আমরা এখন বসে বসে সবাই নুন মরিচ দিয়ে আমলা খাচ্ছি। আসলে এরকম একটা পরিবেশে আমলা খাওয়ার মজাটাই আলাদা। দেখতেই পাচ্ছেন সবাই কীরকম মজা মজা করে আমলা খাচ্ছে। তো এই ছিল আমার মুসাফুর সমুদ্র সৈকতের ভ্রমণ অভিজ্ঞতা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরে ব্লগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সি ইউ নেক্সট ওয়ান।